আজকে তোমাদের কাছে একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ফুচকা। আমার বর বলেছে ফুচকা খাবে, তার রিকোয়েস্ট। সে এখন বাইরের খাবার খায় না, তাদেরকে ডাক্তার বারণ করে দিয়েছে। কিন্তু টক জল আর আলু মাখাটা কি করে মাখাচ্ছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলছি। আর ফুচকাটা এখন বাড়িতে ভাজতে গেলে অনেকটা সময় লেগে যাবে, হঠাৎ করে যেহেতু তৈরি করছি। তো ফুচকাটা আমি কিনে নিয়ে আসবো, আর টক জল আর আলু মাখাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেটা অনেকই টেস্টি হয়, এর আগেও আমরা বানিয়েছি বাড়িতে। তো কি করে বানাচ্ছি চলো দেখা যাক। তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি দেখতে থাকো। হঠাৎ করে ফুচকা বানাচ্ছি, তাই লঙ্কা ধনেপাতা আছে কিনা ফ্রিজ খুলে আগে চেক করে নিচ্ছি, কারণ ধনেপাতা একটা আলাদাই টেস্ট আনে সব কিছুতে। তো দেখছি না, ধনেপাতা লঙ্কা সবই আছে। লঙ্কা তো থাকবে, কিন্তু ধনেপাতাটা আমি দেখছিলাম আছে কিনা। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর সকালে কচু রান্না করার জন্য শাশুড়ি মা ছোলা ভিজিয়েছিল, তাই সেখান দিয়ে কটা ছোলা রেখে দিয়েছি। সেই ছোলা আলু মাখাতে দিলে একটা অন্যরকম খেতে লাগে, মুখে যেহেতু আলুর সঙ্গে পড়ে একটা টেস্ট আলাদা। সেই জন্য ছোলাগুলো দিয়েছি। অনেকে ছোলা দেয়, অনেকে দেয় না, আবার অনেকে ছোলা মটর একসঙ্গে দেয়। তো আমি শুধু ছোলাই দেব। মটরটা যেহেতু ভেজানো নেই, আলুগুলোও ধুয়ে নিয়েছি ভালোভাবে। আর আলুগুলো সেদ্ধ করার আগে মধ্যখান দিয়ে দুফালি করে কেটে নেব। দুফালি করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কম সময়ে। এবার সেদ্ধ করতে বসিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, ছোলাও সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে একই সঙ্গে। এবার আমি তেঁতুলের টকটা বানানোর জন্য তেঁতুলগুলা জলটা বানাতে লঙ্কা আর তেঁতুল ভালো করে চটকে নিয়েছি জলের মধ্যে। আর অবশ্যই জল গোলাতে ভালো জলটা লাগবে, অন্য কোনো জলের স্বাদ যেমন জল হবে তেমন স্বাদ হবে। তো আমরা যে কেনা জলটা খাই সেটা দিয়েই মাখাচ্ছি তেঁতুলগুলা জল। আর এদিকে আলুগুলো ভালো করে চটকিয়ে নেব। আর এতে মশলা দেব জিরে ধনে বাটা, অন্য আদার্স কিছু দেবো না, সিম্পল জিরে ধনে বাটা দেব। আর দেব যে সিদ্ধ লঙ্কাগুলো করেছিলাম সেই সিদ্ধ লঙ্কা ভালো করে চটকিয়ে নেব এই আলুর সঙ্গে। এই আলুতেই ছোলাটা দেব, টকে দেব না ছোলা। অন্য কোনো মশলা দেব না, আবারও বলছি শুধু জিরে ধনে দেবো। আর এখানে সাদা লবণ দেব। আর আমরা বিট নুনও ইউজ করেছি এখানে। বিট নুন অল্প দিয়েছি সাদা নুনের থেকে, শুধু জাস্ট টেস্টের জন্য। আর দেব টক জলটাতে আমরা ধনেপাতা দেব গন্ধরাজ লেবুর পাতা। গন্ধরাজ লেবুর পাতাতে একটা ফ্লেভার আছে, সেইটা পুরো জলটাতে মিশে যাবে, দারুণ একটা সেন্ট উঠবে। অন্য কোনো আদার্স মশলা দেব না। ও আরেকটা কথা, জিরে ধনে এর ভেতরে দিয়েছিলাম, যেটা বলতে আমি ভুলে গেছি। জলের ভেতরে জিরে ধনে লঙ্কা দিয়েছি, হচ্ছে তোমার সেদ্ধ লঙ্কা। আলু মাখাটা আমার কমপ্লিট। আমার ননদকে বললাম একটা খাও, ও একটা খেয়েছে। এবার আমাকে বলছে তুই একটা টেস্ট করে দেখ, এত সুন্দর করে মাখালি সবাই তো খাবেই। দিয়ে আমিও একটু তেঁতুলগুলো জল দিয়ে আমার জিভে জল চলে আসছে। খেয়ে দেখলাম সত্যি দারুণ টেস্ট হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবে পাশে থেকো।